নিয়ম কানুন ভেঙে একজন চিকিৎসক 5 বছর ধরে হার্টের রিং বাণিজ্য করছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীদের অভিযোগ, তিনি রিং পরান একটা কিন্তু টাকা নেন তিনটার। হার্টের এনজিওগ্রাম সহ রক্তনালীর রিং বসানো, হার্টের পেসমেকার বসানোর চিকিৎসা এবং সরঞ্জাম সরবরাহ করেন ডাক্তার মাহবুবুর রহমান নামের ওই চিকিৎসক। এ নিয়ে দুদক সহ বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীরা অভিযোগ দিলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিস্তারিত শাহ বাজিদ আহমেদের প্রতিবেদনে। সুখবর সুখবর সুখবর, আর নয় ঢাকা, আর নয় ইন্ডিয়া। এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই হার্টের রিং বসানো হচ্ছে স্বল্প মূল্যে। সচরাচর সরকারি হাসপাতালে এমন বিজ্ঞাপন থাকার কথা নয়, কিন্তু কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমান এমন চটকদার বিজ্ঞাপন দেন নিয়মিত। রোগীদের অভিযোগ, রিং পরানোর দরকার না হলেও রোগীকে আতঙ্কিত করে রিং পরান। কোনো কোনো ক্ষেত্রে একটি রিং বসান কিন্তু টাকা রাখেন তিনটির। কোনো কর্মরত চিকিৎসকের এরকম রিং বিক্রির নিয়ম না থাকলেও কাজটি তিনি বছরের পর বছর করছেন। উনি আমাদের মেডিকেল আন্ডারে ভর্তি করায় এবং নিজে দেখায়, এবং তিনি পরের দিনে এনজিওগ্রাম করে বলে আমাদের মানে হার্টের সমস্যা রয়েছে, মানে ব্লক রয়েছে, রিং ভরাতে হবে। যেহেতু হার্টের রিং ভরার লাগবে, তাহলে আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকায় চলে যাব। তারপরে ওখানে যা সার্বজনীয় স্যারকে দেখাই, তিনি আবার এই আমাদের ভিসিটি আবার সব কিছু রিপোর্ট দেখে বলেন না ওখানে নাই, মানে কোনো ব্লক টলক নাই। গাইবান্ধার আতোয়ার রহমান নামে আরেক ভুক্তভোগী এই চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন অফিসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। বিষয়টি জানান তার স্ত্রী। তো সবাই এখন স্যারেরা সব যেখানেই শুনতেছে বলতেছে একটা রিংয়ের তো এত টাকা খরচ হওয়ার কথা না, কিন্তু উনি এত টাকা নিল কিভাবে? আর এত ভুল চিকিৎসা, ওনার তো যে ব্লক, যে পার্সেন্টেজটা ছিল ব্লকের, ওনার হচ্ছে লাগতো না, রিং পরাইতে লাগতো না। দুই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন হলেও এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এই চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠে আসে তারই সহকর্মী এক চিকিৎসক ও নার্সের টেলিফোন বার্তায়। আমাদের দোয়াদুই শেষ, ওই সময় হুট করে বলে যে হ্যাঁ সেই এখনই করবো, তাড়াতাড়ি আসেন, এটা ওষুধপত্র কিচ্ছু কেনা নাই, কোনো কিছু নাই। ওই অবস্থায় পিটিসিএ করতে ধরতে বেলুন ওয়ার দিতে, ওয়ার তো ঢুকতে কোন দিকে জানি না, ওয়ার ঢুকলো। তারপরে বেলুন তো ফুলাইতে 4-5 বার বেলুন ফুলাইলাম, বেলুন তো খোলেই না। তারপর খুলতে হইতে আমি বললাম তার বেলুন করে খুললো। যদিও এসব অভিযোগ স্বীকার করেননি ডাক্তার মাহবুব, আর হাসপাতালের পরিচালক জানান অভিযোগ প্রমাণ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যমূলক, এবং আমার পেশাগত এবং সামাজিক সুনামকে মানে ক্ষুণ্ণ করার জন্য এটা এক মহল, এক বা একাধিক মহল এর পিছনে লেগেছে। আমরা 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করেছি, যে তদন্ত কমিটির নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাছে তদন্তের রিপোর্টটা জমা দিবে, এবং তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করেই আসলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। অথচ রংপুরের রক্তনালীতে রিং পরানো সহ হৃদরোগের যে কোনো চিকিৎসায় একমাত্র ভরসার প্রতিষ্ঠান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। শাহ বাজিদ আহমেদ, 71, রংপুর। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাজিদ আহমেদ। বাজিদ, এই যে 5 বছর ধরে একজন ব্যক্তি হার্টের রিং পরানোর এমন বাণিজ্য করছেন, আসলে এটি প্রশ্ন বিদ্যুৎ কিভাবে করছেন তিনি, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, একটি সরকারি হাসপাতালে এইভাবে বাণিজ্য, এটা একেবারেই মানে যেটাকে বলে অপ্রীতিকর একটা অবস্থা। পেশা মানুষকে সেবা দেওয়ার নামে মানুষের পকেট কাটছে হাসপাতালে বসেই, এরকম অভিযোগ ডাক্তার মাহবুবের বিরুদ্ধে। এবং প্রাথমিক যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তার সত্যতা পাওয়া গেছে, এবং ইতিমধ্যে কিন্তু তার নামে 3টি অভিযোগ দেওয়া হয়েছে। আর সেখানে এই অভিযোগগুলো দিয়েছেন যারা ভুক্তভোগী তারা, এবং এর মধ্যে একজন চিকিৎসক যিনি এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই তিনি সহযোগী অধ্যাপক, এবং অন্য একটি বিভাগের প্লাস্টিক সার্জারি বিভাগের তিনি কিন্তু চিকিৎসক। তার নিকটাত্মীয় খালু হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাকেও কিন্তু শুধুমাত্র রিং পরানি, এবং তার বিরুদ্ধে অভিযোগ হলো যে ভুল চিকিৎসা করা হয়েছে। আপনারা যে অডিওটি শুনছিলেন
সেটি আসলে এই বিষয়ে কথোপকথনে উঠে এসেছে। পাশাপাশি যে অভিযোগ হয়েছে সিভিল সার্জন অফিসে এবং স্বাস্থ্য অধিদপ্তরে, গতকালকে কিন্তু আমরা তার সাথে কথা বলার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিভাগীয় প্রধান তাকে ডেকেছিল এবং সে কারণেই আমরা গত কয়েকদিন ধরেই তাকে চেষ্টা করছিলাম তার বক্তব্য নেওয়ার জন্য। আর গতকালকে বিভাগীয় প্রধান তাকে এই অভিযোগগুলোর প্রেক্ষিতে তাকে তলব করেছিল এবং তার লিখিত বক্তব্য তার ব্যাখ্যা তিনি শুনেছেন এবং সেখানে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে। তবে সবগুলো অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং বলছেন যে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং একটা মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে এমনটি করছেন। তবে কোন মহলটি এই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এমনটা করেছেন সেটি কিন্তু তিনি খোলাসা করতে পারেন নাই এবং কাউকে তিনি অভিযুক্ত করতে পারেন নাই। অর্থাৎ এই হাসপাতাল আরেকটি বিষয় দেখবেন সূক্ষ্মভাবে হাসপাতালের তিনি লিফলেট এবং ব্যানার সাজিয়েছেন যেখানে তিনি পরিচয় দিচ্ছেন যে সুখবর আর নয় ঢাকা ইন্ডিয়া হাসপাতালেই, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই এরকম চিকিৎসা হচ্ছে। একজন সরকারি চিকিৎসকের পক্ষে ব্যক্তিগত বিজ্ঞাপন দিয়ে পোস্টার ফেস্টুন সাজিয়ে এরকম করবার কথা নয়। তো সব মিলিয়ে এই অভিযোগ প্রমাণিত হবে কিনা সেটি সময় বলে দিবে। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক পেয়েছে যিনি রংপুর যিনি বিশেষ বাহিনী থেকে এসেছেন। এর আগে কিন্তু কখনো সেনাবাহিনীর পরিচালক রংপুর মেডিকেলে ছিল না, এই প্রথম হয়েছেন। তবে সবাই এখানকার চিকিৎসক, নার্স, হাসপাতাল যারা কর্তৃপক্ষ সবাই আস্থা রাখছেন তার উপর। তিনি হয়তো তার সাথে কথা হয়েছে আমাদের, তিনি বলেছেন যে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে এই বিষয়টি কিন্তু গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিল এবং একটি পত্রিকাও স্থানীয় পত্রিকায় নিউজ হয়েছে এবং আলোচনা হচ্ছিল ফেসবুক জুড়ে। তো সবকিছু মিলে এই ঘটনার